আমি আপনাকে আমার প্রতি বিশ্বাস আনবো ফিরিয়ে, আমার প্রতি বিশ্বাস আপনার আনবো, ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস আনবো, যাতে আপনি 7 সমুদ্র 13 নদী পার করেও ভালোবাসার জন্য সমস্ত কিছু সীমা ছাড়িয়ে যেতে বাধ্য হন। মিস্টার সেন, আমি আপনাকে কথা দিচ্ছি, এই এলা সেন আপনাকে কথা দিচ্ছে। আপনার তো অনেক জেদ বলছেন, তাই না? আপনার অনেক জেদ, তাই ইলা সেনেরও কিন্তু জেদ অনেকটাই বেশি। শুধু আপনার জেদ আর আমার জেদের মধ্যে পার্থক্য কোথায় জানেন মিস্টার সেন? আপনার জেদটা খারাপ কাজে ব্যবহার করেন, আর আমার জেদটা আমি ভালো কাজে ব্যবহার করি। তখন সেখানে গোরা বলতে লাগে, ঠিক আছে, আপনি পারবেন না, দেখা যাক। এই বলে কিন্তু গোরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে এলা তাকে আটকানোর চেষ্টা করতেই গোরা বলতে লাগে, আজকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এই বলে গোরা প্রচন্ড গতিতে ভিতরে বাইরের দিকে নেমে চলে যায়, আর এদিকে এলা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। এদিকে গোরা শুধু নামছে আর তার বুকের ভেতরটা যেন মুচকে মুচকে উঠছে, তার বুকের ভেতরটা যেন হাহাকার করছে। এদিকে এলার অবস্থা কেমন হতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এলা তার মনের খাতায়, মনের পাতায় তার প্রিয় মানুষটির কথা উদ্ভাসিত করতে শুরু করে দেয়। কি করে সেই গোরা তাকে বাঁচিয়েছিল, তাকে প্রত্যেকটা পরিস্থিতির হাত থেকে তাকে বাঁচিয়েছিল। এদিকে গোরাও কিন্তু মনে করতে করতে আসে তার সঙ্গে সেই বিবাহের মুহূর্তগুলোতে, কিন্তু গোরা নিচে নেমে একবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে উপরের দিকে, তার আর কিছুই ভালো লাগছে না। এদিকে এলাও মনে করতে থাকে যে গোরা তার সাথে কি বলেছিল, যে সে বিশ্বাসঘাতকতা করেছে, ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে কি এমন ঘটতে পারে? এলাও কিন্তু কিছু বুঝতে পারছে না, এলাও কিন্তু কিছু খুঁজে পাচ্ছে না। এদিকে গোরার মনের মধ্যে সেই এলার বলা প্রত্যেকটা কথা প্রতিভাসিত হয়ে উদ্ভাসিত হতে শুরু করে দেয়। এলা বলেছিল ভালোবাসা পুরো পৃথিবী জুড়ে পাওয়া যায়, ভালোবাসা যেখানে সেখানে খুঁজে পাওয়া যায়, ভালোবাসার মানুষটি হতে হবে সেরকম সৎ এবং পরিশ্রমী। তো এরকম একটা কথোপকথনের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে গোরা নিচে নেমে এসে প্রচন্ড গতিবেগ নিয়ে তার মনের মধ্যে প্রচন্ড একটা রাগ জেদ কাজ করতে শুরু করে দেয়। না 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 এলা বোস, আমি কখনোই তোমার ভালোবাসার ফাঁদে পা দেবো না। আরে 7 সমুদ্র 13 নদী তো দূরের কথা, এই ঘরের চৌকাট পর্যন্ত আমি মারাবো না, আমি ফিরে আসবো না। এই বলে গোরা মনে মনে অনেক রকমের জগতে হারিয়ে যেতে শুরু করে দেয়, যে তার প্রতি সে বিশ্বাস এনেছিল, কিন্তু সে এলা যে এরকম ভাবে তাকে প্রতারণা করবে, এরকম ভাবে তার উপরে প্রতিশোধ নেবে, সেটা কিন্তু সে বুঝতেই পারেনি। তাই গোরা নিজের মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়, আমার বন্ধু মৈনাক, আমার বন্ধু মৈনাকের সাথে এই এলা তার প্রতারণা করেছে, আর আমি আমার জীবনে একটা ভালোবাসার মানুষ এসেছিল, কিন্তু আমার সেই ছোটবেলাকার ট্রমার জন্য আমি সেই ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে পারিনি। আমার সেই প্রিয় মানুষটাকে আমি কতটা ভালোবেসেছিলাম, কতটা তার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু না, আমি তাকে ধরে রাখতে পারিনি। আমার এই ট্রমার জন্য আমি কোনোভাবেই তাকে ধরে রাখতে পারিনি। আজ এলাবস, আমি কিন্তু কোনোভাবেই তোমার কাছে আর ফিরে যাব না, তোমার কোনো পরিকল্পনা আমি সাকসেসফুল হতে দেবো না। আর আমার বন্ধু মৈনাক, আমার বেস্ট ফ্রেন্ড, সে তাকে ঠকিয়েছে, তাকে প্রতারণা করেছে। না, আমার বন্ধুর কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে, আমার বন্ধুর সাথে সে প্রতারণা করেছে। এদিকে তখন মৈনাক এই গোরার এরকম সিমটম, গোরার এরকম ভাব লক্ষ্য করে সে কিন্তু মনে মনে আনন্দ পেতে শুরু করে দেয়। সে এক অবাক দৃষ্টিতে গোরার দিকে তাকিয়ে থাকে। গোরা তখন বলতে লাগে, না 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 না, কোনোভাবেই আমি এলাকে বিশ্বাস করবো না, এলাকে নিয়ে আমি জীবনে ঘর করতে পারবো না। দাদু, আই এম সরি, আমি তোমার সমস্ত কথাটা মানতে রেখেছি, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না, আমাকে এখন যেতে হবে মৈনাকের কাছে আমাকে যেতে হবে, এবং সেই মৈনাকের কাছে গিয়ে আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি গিয়ে মৈনাকের কাছে গিয়ে সমস্ত ভুল শুধরে দিতে হবে, এবং এলাকে কখনোই আমি আমার জীবনের স্ত্রী হিসেবে বেছে নেবো না, ওর জিনিস ওর হাতে ফিরিয়ে দেবো। এই বলে গোরা বলতে লাগে, না, আমাকে এক্ষুনি যেতে হবে, এখনই যেতে হবে। এই বলে গোরা কিন্তু বেরিয়ে পড়ে মৈনাকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এদিকে মৈনাক তখন বলতে লাগে, বাহ বাহ, খুব কাজ হয়েছে গোরা, তুমি যে ওই যে তড়পাচ্ছ, ওই তড়পানোটা হয়তো আমি দেখতে চেয়েছিলাম, গিনিপিগের মতো তুমি যে তড়পাচ্ছ, তোমার এই তড়পানোটা আমি দেখতে পেয়েছিলাম, কিন্তু যাও মৈনাক, তুমি যাও, তোমার জন্য আরো বড় একটা সারপ্রাইজ লুকিয়ে রয়েছে, বড় একটা সারপ্রাইজ তুমি পাবে। আর এলা তুমি তো ঘরের মধ্যে রয়েছো, তাই না? তাহলে এলার কাছে এলারও তো একটা শক্ত কাঁধ দরকার, সেই কাঁধটা আমি না হয় দিই গিয়ে। এই বলে কিন্তু মৈনাক মনে মনে ভাবতে লাগে, এবং গুনগুনিকে ফোন করার বলতে লাগে যে, গুনগুনি তুই রেডি তো? গোরা কিন্তু আমাদের বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তখন গুনগুনি সাজাগোজা করতে ব্যস্ত হয়ে পড়ে, বলতে লাগে, ব্রো, আমি ওকে একেবারে সারা রাত আমার কাছে আটকে রেখে দেবো। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে এলা ঘরের মধ্যে বসে রয়েছে, সে মনের খাতায়, মনের পাতায় প্রচন্ড কষ্ট যন্ত্রণায় ফেটে পড়তে লাগে, ডিভোর্সের পেপারের দিকে তাকিয়ে তার চোখের জলগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করে দেয়। আর অন্যদিকে গুনগুনি, সে কিন্তু নিজের রূপ রঙিনায় একেবারে রূপের সাজসজ্জা আঁকতে কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। এমন সময় গোরা তার সামনের দিকে উদ্ভাসিত হলেই কিন্তু গুনগুনি তাকে ঘরে ডেকে নেয়। আর তখন গোরা জিজ্ঞেস করতে লাগে, কি ব্যাপার গুনগুনি, মৈনাক। তখন গুনগুন বলতে লাগে, আসলে মৈনাক তো বাড়িতে নেই আজকে, বাড়িতে নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক প্রচন্ড হাসিতে খুশিতে ব্যস্ত হয়ে রয়েছে। না না, আমাকে এক্ষুনি এলার কাছে যেতে হবে, এলাকে আমি ছাড়বো না, ওর একটা তো শক্ত কাঁধ দরকার, আমার কাঁধে মাথা রেখে এলা কান্না করবে। এমন সময় আমরা দেখতে পাচ্ছি
যে বাড়ির থেকে সবাই বেরিয়ে এসছে, সুতপা বেরিয়ে এসছে, পিসিমণি বেরিয়ে এসছে এবং কাকিমা বেরিয়ে এসে তারা এসে বলতে লাগে সেই ফুলসজ্জার রাতের যে কাজগুলো না সেগুলো করা হয়নি, একদম তোকে না বলেছিলাম ছোট তুই কাজগুলো করবি, তুই কাজগুলো করিসনি। এইদিকে তখন পুরো বিষয়টা তখন পিসিমণি কোজাগেরি বলতে লাগে আসলে পুরো বিষয়টা না আমার হয়েছে, আসলে আমি না ওদেরকে জোর করে ঘরে ঢুকে দিয়েছি, ঠিক আছে। তখন সুতপা বলতে লাগে ঠিক আছে ছোট তুই যা কৃষ আর ঐশীর ঘরে যা, ওখানে গিয়ে ওদেরকে সমস্ত নিয়মকানুনগুলো পালন করে দে, আর আমি কোজাগরি তুমি আমার সঙ্গে এসো, তুমি যা ওদের ঘরের উদ্দেশ্যে। এই বলে তারা কিন্তু উপরে উঠে যায়। তখন সেখানে কাকিমা প্রচন্ড রকম ভাবে ইয়ে করতে লাগে, সব দোষ অন্ধ ঘোষ, সব দোষ এই সংযুক্তা ঘোষের নামে, একেবারে সব কাজ আমাকে করতে হবে। এদিকে তখন মইনা প্রচন্ড রাগে গরম হয়ে যাচ্ছে, না 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 সব বেকার হয়ে গেল, সব বেকার হয়ে গেল, আজকে এখনই ওদের যেতে হলো এলার ঘরে, এখনই যেতে হলো ওদের সব নিয়মকানুন পালন করতে, না সব বেকার হয়ে গেল। কিন্তু এলা তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না, আজকে না হয় ওরা গিয়েছে বলে তুমি আমার হাত থেকে রক্ষা পেয়ে গেছো, কিন্তু আর কোনোদিন তুমি আমার হাত থেকে রক্ষা পাবে না, তোমাকে আমি শেষ করে দেবো। এদিকে তখন এলা মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয় সেই গোরার সঙ্গে কাহানো, সে প্রথম দিন থেকে গোরা কিভাবে তাকে সাপোর্ট দিচ্ছে, কি করে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, কি করে তার গলায় মালা পরিয়ে দিয়েছে এবং কি করে তাকে মানে গলায় মানে মালা পরিয়ে দিয়েছে, তার মানে মাথাতে সিঁথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছে। পুরো বিষয়টা কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু এলার মনের খাতায় মনের পাতায় ভাসাতে শুরু করে দেয়। সে প্রচন্ড কান্নাকারি করতে শুরু করে দেয়, কি করবো আমি এখন, কি করব আমি যদি আজকে ডিভোর্সটা দিয়ে দিই তাহলে আমার মা মামিমা আমার মামা সবকিছু পথে বসে যাবে, ওদের কি হবে নাকি আমার আত্মসম্মানটা বড়, কি করব আমার কি সারা জীবন এই কষ্ট যন্ত্রণায় ভোগ করে সারা জীবন কাটাবো, নাকি আমার পরিবারের দিকে খেয়াল রাখবো, কোন দিকে আমি যাবো, এলা কিন্তু নিজে কিছু বুঝতে পারছে না। এদিকে তখন গোরা বলতে লাগে কি ব্যাপার গুনগুন তুমি কি করছো এটা, গুনগুন তখন বলতে লাগে আসলে গোরা আমার বিশ্বাসটা না সত্যি হয়েছে, আমি জানি তুমি আজকে আসবে, আমি জানি তুমি আমার কাছে আসবে, আসলে ওই রকম একটা মেয়ের সাথে কে থাকতে চায়, ওরকম একটা ব্যাহেঞ্জি টাইপের মেয়ের সাথে কে থাকতে চায়, ওরকম মেয়ের সাথে থাকার কোনো দরকার নেই, আমি তো তোমার কাছে আছি, আমার ভালোবাসাটা সত্যি হবে, জানি গোরা আমার ভালোবাসাটা সত্যি হবে। তখন গোরা অবাক দৃষ্টিতে মানে গুনগুনের দিকে তাকাতে, গুনগুন তুমি কি বলছো, কি বলতে চাইছো, এটা কি বলতে চাইছো। তখন গুনগুন বলতে লাগে তোমাকে সবার সামনে বললাম আই উইল ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই, আই উইল ম্যারি ইউ ম্যারি ইউ। তখন গোরা চিৎকার করে বলতে লাগে গুনগুন তুমি এটা কি বলছো, এটা পসিবল না, এটা সম্ভব নয়। তখন গুনগুন বলতে লাগে হ্যাঁ গোরা আমি জানি এটা সম্ভব নয়, পসিবল নয়, কিন্তু গোরা আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে কতটা কাছে চাই, কতটা আপন করে রেখেছি, কতটা ভালোবাসি, বিশ্বাস করো, আই লাভ ইউ। তখন গোরা বলতে লাগে কি হচ্ছে ছেলে মানুষের, গুনগুন আমাকে ছেড়ে দাও, আমি চলে যেতে চাই, লিভ মি অ্যালোন। কিন্তু গুনগুন বলতে লাগে না আমাকে কি তোমার ভালো লাগছে না, আমি তোমার সব দেবো, আমার ভালোবাসার সমস্ত সীমা পেরিয়ে গিয়ে তোমাকে সবকিছু আমি দেবো, সবকিছু দেবো, আমি সবকিছু দেবো, এই বলে কিন্তু গুনগুন পাগলামি করতে শুরু করে দেয়। কিন্তু গোরা বলতে লাগে না গুনগুন না, এটা হতে পারে না, কি বলছো, এই বলে গোরা প্রচন্ড রাগে একেবারে মানে রাগে করে একেবারে সেখান থেকে কি করে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু গুনগুন তাকে মোটেই ছাড়তে চাইছে না। এদিকে তখন এরা মনের খাতায় মনের পাতায় সেই বারবার সেই ভাসাচ্ছে, আমি কি করব, আমার ফ্যামিলিকে কি আগে দেখবো নাকি আমার সমস্ত কিছু সহ্য করে নেব, ওই টেরাসেনের সমস্ত অত্যাচার অভিমান রাগ অপমান সবকিছু সহ্য করে এখানে থাকবো, আমি কি করবো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, আমি কি করবো এখন, এই বলে গিলা কিন্তু মনের প্রচন্ড গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। এদিকে গুনগুন কিন্তু গোরাকে ছাড়তে চাইছে না, গোরা তখন বলতে লাগে গুনগুন ছাড় আমাকে ছেড়ে দে, কিন্তু গুনগুন কোনো মতেই ছাড়তে চাইছে না। এদিকে দেখুন সেই ঘরের সামনে গিয়ে মানে কি বলবো ঘরের সামনে গিয়ে ডাকতে শুরু করে দেয় কোজাগরি, এলা গোরা তোরা একটু দরজাটা খোল, বাবা গোরা একটু দরজাটা খোল, তোদের একটা নিয়ম কানুন বাকি রয়েছে। আর এমন সময় এলার মানে এলা করতে চিৎকার করে শুনতেই কিন্তু মানে কি বলবো এলা একেবারে চমকে ওঠে, মামনি এখানে এসছে, পিসিমণি এখানে এসছে, তাহলে কি করব, উনি যে বাড়িতে নেই, তাহলে কি করে বলবো, কাকে বলবো, কি করে বোঝাবো, না না এটা হতে পারে না, আমি কি করে কি করব এই বলে কিন্তু প্রচন্ড রকম ভাবে ঘামতে শুরু করে দেয় এলা। তাই ডিভোর্স পেপারটা একটা বালিশের নিচে লুকিয়ে রাখে এবং সে বাইরে বেরিয়ে দেখে সেখানে কিন্তু গোরা বসে রয়েছে। তখন গোরাকে একটা মানে বারবার হাত ইশারা করছে, গোরা কিছু বুঝতে পারছে না। তখন সে একটা চিঠি ছুঁয়ে বলতে লাগে শিগগিরই চলে আসুন। তখন গোরা বলতে লাগে কি করে যাবো, এখান থেকে কি যাওয়া যায়। তখন এলা বলতে লাগে, এলা ইশারা করতে লাগে, বারবার সিমটম দেখাতে লাগে, কিন্তু গোরা বুঝতে পারছে না। তাই জন্য কি করে এলা একটা শাড়ি ফেলে দেয় এবং সেই শাড়িটা ধরে কিন্তু গোরা উপরের দিকে উঠতে শুরু করে দেয়। তখন সেখানে এলা মনে মনে ভাবতে লাগে এই টেরাসিনটাকে নিয়ে আমি কি করে পারবো, পিছনের দরজা দিয়ে পিছনের দরজা আসতে হবে। তখন গোরা কিন্তু উঠতে ব্যস্ত হয়ে পড়ে। আর এইভাবে শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানিও।